আজ চলে এসেছি বড়লোকের বাজারে। হ্যাঁ, দেরি না করে ভিডিওটা দেখতে থাকো, পুরোটা নিশ্চয়ই মজাদার ভিডিও হতে চলেছে। আর ভিডিওটা একদম স্কিপ করো না, হ্যাঁ, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আশা রাখছি আমি। তো এবার আমার গাড়ি চলে এসছে, তো আমি আমার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে ভাবছি বড়লোকের বাজারে গিয়ে কী কী দেখতে পাবো। হ্যাঁ, বড়লোকের বাজারে গিয়ে নাকি অনেক রকম বড়লোকি জিনিসপত্র পাওয়া যায়, যেটা সচরাচর আমরা মধ্যবিত্তরা মানে আয়ত্তের মধ্যে আমাদের থাকে না। তো একদমই যেতে যেতে ঢুকতেই বড়লোকি চমকানি, ফ্লোর টাইলস, মানে সব যেন চমকাচ্ছে, যেন হিরে হিরে ঝরে ঝরে পড়ছে। একদমই তাই, চারপাশটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আমাদের মতো মধ্যবিত্তরা আমরা যেরকম বাজারে যাই সেরকম গেলে কি আর এইরকম সাজানো দেখতে পাবো না? এত লাইট, বাপরে বাপ, যেটা নাকি 2 টাকার জিনিস সেটাও যেন চমকাচ্ছে। তো চলে আসলাম সাউথ সিটি মল। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনেছ, সাউথ সিটি মল। সাউথ সিটি মল মানেই কিন্তু বড় লোকের জায়গা। এখানে সমস্ত সেলিব্রিটিরা তাদের জিনিসপত্র কিনে থাকে, নানান ব্র্যান্ডস এখানে আমি শুনেছি যত রকমের ব্র্যান্ড মানে আছে আর কি, এখানে সব রকমের ব্র্যান্ডই থাকে। তো সেটা একটু ঘুরে ঘুরে দেখব। এর আগেও 1-2 বার আসা হয়েছে, কিন্তু কোনো জিনিসে আর কি কোনো স্টোরে ভিজিট করা সেটা হয়ে ওঠেনি। কারণ আমি যখন কিনবই না, ফালতু দেখে মন খারাপ করে কী লাভ। তো আজকে একটা জিনিস কেনার আছে, তো সেই কারণেই একটু ঢুকে আর কি সাহসিকতা দেখাতে চাইছি। তো এই যে আমার ছেলেটা একদম এত বড় একটা ফ্লোর পেয়ে ছোটাছুটি করতে শুরু করেছে। ভীষণ মজা লেগেছে, কারণ ঘরের মধ্যে সমস্ত আর কি চার দেওয়ালে আটকা থাকে, তো এরকম বাইরেটা দেখলে বাচ্চাদেরও একটু খুশি হয়ে যায় ওরাও। আর আমার ছেলে স্কেলেটার চড়া মানে ওর কাছে গাড়ি চড়ার মতো সমান। বাচ্চা তো এইটুকুতে খুশি হয়ে যায়। আর আমি প্রায় ওকে এরকম নিয়ে চলে আসি। হয়তো আমার বাড়ির কাছে সাউথ সিটি নেই, কিন্তু আরও মল আছে, সেগুলোতে আমি নিয়ে যাই। কারণ বাবা, বড়লোকের জায়গায় পার্কিংই নাকি 100 টাকা কম করে একটা বাইক রাখতে গেলে। তো একটা বড় কি ব্যাগের দোকানে ঢুকে বললাম বোধহয়, আমি এখানে একটা ব্যাগ দেখার ছিল, কেনার ছিল, তো সেই কারণেই ঢোকা। শুধুমাত্র দেখে চলে যাবো, কিনবো না সেরকম তো হয় না। তবে আমার না গিয়ে দেখলাম আমার পছন্দ সহিত তেমন হয়নি, তো যাই হোক তবুও গিয়ে দেখা হলো। শীতের কালেকশন চলে এসছে, গিফট হিসাবেও একটা শীতের কালেকশন। আমি বাবা দামগুলো দেখে চলে আসলে আমার সুন্দর করে যত্ন করে কখনোই না ঢুকে দেখিনি যে তোমরা এখানেই থাকো, তোমাদের অন্য কেউ নিয়ে যাবে, আমি নিতে পারছি না। ড্রেস আর একটা এই দেখো ব্যাগের যা দাম, এগুলো তাতে মনে হয় আমার 2-3টে ব্যাগ দোকানে দোকানে পাওয়া যায়। সবাই দেখি যে আর কি আমার সবাই বেরোয় পুজোতে। তারপরে আমি আমার আবার ওরকম এখানে কয়েকটা মানে আমি একটু ছবি তুললাম, আর আমার সিকোয়েন্স সাইডে আর কি দেখছিলাম যে এরকম ঠিক পছন্দ হয় না। দেখো ঝিকিমিকি টুম্পাদের ভালো লাগে, অল্প বয়সী মেয়েদের কোয়ালিটিও পাওয়া যায়, বয়স্ক লেভেলে পড়ে গেছে। আমি আবার জানো 300 না শাড়ি কালেকশন দেখো আমার কাছে, আর এখানে এসে তো আমার মাথা খারাপের অবস্থা। আমার বড় ঝুমকা কালেকশন দেখে আর কিছু না, ঝুমকা গিরালে জিনিসপত্র আর সত্যি আমি তো মানে ও মাই গড লে ঝুমকা, কি একটা ঝুমকা এইবার বলছি। আর এদিকে দেখো কালেকশন, বাচ্চাদের কালেকশন, আমাদেরকে একটা পড়লেই কাফি। এদিকে আমি জুম করে দেখার চেষ্টা করছিলাম যে এখানে দামগুলো দেখা যাবে যে আমি কি একটা যা ঝুমকা না গিললেও আমি ঘিরে যাবো। তারপর আমি চলে আসলাম আর পুজো চলে গেছে। হ্যাঁ, এটা বারকাম রেস্টুরেন্ট, টাটা বাই বাই, নেক্সট অনেক রকমের সব চলে আসলাম আমি। ওই যে দেখা যাচ্ছে দূরে চিলিস মানে লঙ্কা না ভাই, এখানে প্রথমবার আমি জীবনে একটা মকটেল মানে আমি চলে আসলাম। এবার দেবে সেটা আমার বড় ডিসাইড করে দিচ্ছে হচ্ছে, আর হোপফুলি ওই বেশি ভালো বোঝে আমার থেকে। আমি তো এখনো পর্যন্ত রেস্টুরেন্টে গিয়ে ঠিকঠাক কোন খাবারের সাথে কি মানে নেব ঠিকঠাক বুঝে উঠতে পারি না। ও যেটা নেয় আমি সাধারণত সেটাতে আমি হ্যাপি হয়ে যাই, কারণ ও যেটা করে সেটা বেটারই করে আমার থেকে। তারপরে যে আমার বাবুটা দেখছো ছুরিটা নিয়ে খেলা করছে। হ্যাঁ, এখানে আবার ছুরি পাওয়া যায় সমস্ত কিছুতে। আমরা যেরকম আর কি কাঁটা চামচ আর এমনি চামচ দেখি সমস্ত জায়গায়, এটা কিন্তু সেরকম না। তো এখানে ছুরিটা ইউজ করা হয়, কারণ সব কিছুই চিকেনের আইটেম বলো, চিংড়ির আইটেম বলো, আর অন্য কিছু পাওয়া যায়। তো যাই তোমরা পছন্দ সহিত নেবে, সেটা কেটে কেটে খেতে হবে। তারপরে যে চলে এসছে আমার মকটেলটা, অলিভ অয়েল সারা জীবন মেখে এসেছি বস। এবার দেখছি অলিভ অয়েল যে এইরকম দেখতে হয় টিভিতেই দেখতাম, এবার সত্যি সত্যি ছুঁয়ে খেয়ে দেখলাম যে কেমন হয়। তবে দারুণ ছিল আমার বরের এটাই, যে আমি যেটা এবার টেস্ট করছি এইটা ছিল আমার কাছে আরও ভালো, এটা আরও ভালো লেগেছে। দুটোই খেয়ে নিয়েছি আমি, টেস্ট করে নিলাম। এটাই তো সুবিধা বড় হওয়ার ক্ষেত্রে না, দুজনেরটা টেস্ট করে নেব।
যাই হোক, খুব ভাট বকছি আমি, কিছু মনে করো না। এই দেখো চিংড়ি, ওয়াও, এটা ছিল দারুণ। এটার মধ্যে আবার একটু টোস্ট দিল ওরা, সেটা দিয়ে একদম একদম লাগিয়ে লাগিয়ে খেয়ে নিলাম, দারুণ লাগলো খেতে। এসব ড্রিঙ্কস করে না, এসব ড্রিঙ্কস, তারপরে এসব স্টার্টার্স, এসব খেয়ে দিয়ে আমার আর মেন কোর্সে যাওয়ার কোনো ইচ্ছে হয়নি। তো আমি এসব খেয়ে দিয়েই বাড়ি চলে আসছি। তার এখানে আরও একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই যে আমাকে যেই পেপসিটা দেওয়া হয়েছে, এই পেপসির ওই হ্যান্ডেলটা আর কি, আর গ্লাসের যে হ্যান্ডেলটা কাপের, এইটা গরম। আমি আমার বরকে জিজ্ঞেস করলাম, বাপরে, গ্লাসটার মধ্যে ঠান্ডা জুস অথচ এইটা কেন গরম? তো বললো যে জার্ম যদি হয় তো গরমে হিটটাতে মারা যাবে, ওরা সমস্ত রেস্টুরেন্টগুলোতে এরকমই রাখে, গরমে রাখে যাতে জীবাণুগুলো মারা যাবে। তারপরে যে বারটা একটু দেখতে আসলাম, আর আমার ছেলে তো বাবা পাড়ের লোকের টেবিলে উঠে পড়ছে। এখানে বিখ্যাত এক ইউটিউবার এসেছিল, কিরণ কি একটা নাম, আমি অতটা ওনাকে চিনি না, মাঝে মধ্যে ভিডিও দু একবার এসছে, ওদের টেবিলে উঠে বসে পড়েছিল। তারপরে যে আমার ছেলে যে টেবিল সরাসরি এইসব কাজ করে বেড়াচ্ছে। এইবার আমার চলে এসছে গাড়ি, আর ওরা চলে গেছে, আমি একটু ছবি তুলবো তার আর উপায় নেই, তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি গাড়ির পেছনে। তো দারুণ কাটলো আজকের ভাইফোঁটার ডিনারটা। এটা ছিল কিন্তু ভাইফোঁটার ডিনার, মানে দিদির তরফ থেকে ট্রিট ছিল। তো দারুণ দারুণ মজা করলাম, ভীষণ আনন্দ করলাম। আরও সময় থাকলে এদিকে ছবি টবি তুলতাম, তবে এতটা সময় আমি দিতে পারিনি, কারণ আগে দুপুর অবধি আমরা বাড়িতে খুব খাওয়া খেয়েছি সকাল থেকে। তারপরেও যে রাত্রে এসে এতটা খাবো বা এতটা সুস্থ থাকবো, ঠাকুরের ইচ্ছে এটাই মানে অনেক ছিল যে আমরা সবাই সুস্থ থাকবো। তো তো যাই হোক, তোমাদের ইচ্ছাতে, ঠাকুরের ইচ্ছাতে ভালোই ছিলাম, কারণ তোমাদেরকে তো ভিডিওটা শেয়ার করতে হবে, তাই না? তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।